নর্থ কোরিয়ার বাদশা কিম জং উন সবসময় বিভিন্ন কারণে আলোচনায় থাকে। একদিকে তার দেশের জনগণ ভয়ঙ্কর ক্ষুধায় জীবন কাটায়, কিন্তু অন্যদিকে এই গরিব দেশটির বাদশা রয়্যাল লাইফ এনজয় করে। কিম জং উনের লাইফস্টাইল এমন যে তার একদিনের খরচ কোটি টাকার উপরে। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কিম এত টাকা কোথায় ব্যয় করে। এটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে এই শাসক তার একটি দিন কিভাবে কাটায়। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি। আর চলুন জানি কিভাবে কাটায় তার একটি দিন। আমরা সিনেমায় যেমন রাজা মহারাজাদের জীবন দেখি, তেমন নর্থ কোরিয়ার শাসক কিম জং উনের জীবন ঠিক তেমনই। দামি কাঠ দিয়ে তার বিছানা ও দামি বেডরুম, মখমেলের তৈরি বিছানায় তার সকাল হয়। তার ঘর একটি মহলের মতো। তার বিছানার কাপড় এবং তাকিয়া সেটাও অনেক দামি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, যেটা বিশেষভাবে ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়। সকালে যখন ঘুম থেকে উঠে তখন সুন্দরী মেয়েরা তার ঘরে প্রবেশ করে এবং তাকে গুড মর্নিং উইশ করে, আর তারপর তার পায়ের জুতা পরিয়ে দেয়। এই মহারাজা যে জুতা পরে সেটা কোনো সাধারণ জুতা নয়, বরং সেটা আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয়। সাধারণ বেলকা জুতার দাম 10 থেকে 15,000 টাকার কাছাকাছি হয়, কিন্তু কিমের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, যার মূল্য প্রায় 2 লাখ টাকার উপরে হয়। কিম জং এর জুতো পরানোর জন্য দুটো মেয়ে আছে, কিন্তু প্রথমে মেয়েদের জায়গায় দুটো ছেলে কাজ করত। কিন্তু একবারে ছেলে দুটা জুতা পরাতে গিয়ে ভুল করে বসে, কারণ তারা কিম জং এর পায়ে উল্টো করে জুতো পরিয়ে দিয়েছিল। আর ঠিক তখন এই মহারাজা তাদের কাছ থেকে বের করে দিয়েছিল। আর আপনি জেনে অবাক হবেন যে এরপর থেকে সেই দুজন ছেলেকে নর্থ কোরিয়ায় আর কোথাও দেখা যায়নি। এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে তারা কোথায় চলে গেছে। বন্ধুরা, রঙিন জীবনযাপনের ক্ষেত্রে এই শাসক কম যায় না। যদিও তিনি একা গোসল করতে পছন্দ করে, কিন্তু যখন তার ইচ্ছে হয় তখন তাকে গোসল করানোর জন্য অনেক মেয়ে পাঠানো হয়। এসব মেয়েরা বাইরে থেকে আসে না, বরং এই মহারাজার মহলে আগে থেকে অনেক মেয়ে থাকে। অনেকগুলো মেয়েকে বেতন দিয়ে রেখেছেন, যারা দেখতে অনেক সুন্দরী হয়। বন্ধুরা, গোসল করার পর কাপড় পরিয়ে তৈরি করার জন্যও মেয়েরা থাকে। এই শাসকের ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই ডাইনিং টেবিলে প্লাটিনামের প্লেটিং করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। নাস্তায় তিনি ডিম, মাছ এবং জুস খেতে পছন্দ করে। নাস্তা করার পর তিনি তার কাজে লেগে পড়ে। তার কাজে শুধুমাত্র তারই হুকুম চলে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কারো সঙ্গে আলোচনা করে না। আর কিছু কিছু ক্ষেত্রে তার মাথায় যেটা আসে সেটাই সে রুল হিসাবে জারি করে দেয়, আর সবাইকে সেটা হাসি মুখে মেনে নিতে হয়। দুপুরের খাবারে তিনি হালকা খাবার পছন্দ করে। দুপুরের খাবারে শুকনো খাবার বেশি খায়। শুকনো খাবারের পাশাপাশি সে মিশ্রিত খাবার এবং স্যুপ পান করে। আর সর্বশেষে তিনি একটা চকলেট অবশ্যই খায়। এসব খাওয়ার পরে সে বিশ্রামে চলে যায়। যখন বিশ্রাম নেয় তখন যতই জরুরি হোক না কেন, কারো অধিকার নেই যে তাকে বিরক্ত করা। 2-3 ঘন্টা আরাম করার পর সে পুনরায় কাজে লেগে পড়ে। সকালের সেশনে সে অফিসের কাজকর্ম করে এবং সন্ধ্যা সেশনে বাইরের কাজ করে। এ সময় সে শহরের অনেক বড় জায়গায় গমন করে এবং কিছু মানুষদের সঙ্গে দেখা করে। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সে সেখানে যুক্ত হয়। সেখানে কোনো মেয়েকে পছন্দ করলে তার টিম সেই মেয়েটিকে সরকারি কাজে লাগিয়ে দেয়, আর তার পোস্টিং এই মহারাজার অফিসের পাশাপাশি হয়। নর্থ কোরিয়ার মানুষদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে সেখানকার মানুষদের তাদের শাসককে খুশি করার জন্য সবকিছুই করতে পারে, আর তাদের এটাই শিক্ষা দেওয়া হয়। রাতের সময় তার কাজ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। কাউকে সাজা দেওয়া অথবা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত রাতের সময় নিয়ে থাকে। বন্ধুরা, নর্থ কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে। এসব কাজ করার পর এই মহারাজার পার্টি করার সময় হয়ে যায়। এ সময় তিনি বিশেষ পানি পান করে, যেটা ইটালি থেকে আনা হয়। এসব পানের একটা বোতলের মূল্য লক্ষ টাকার উপরে। বন্ধুরা, চাইনিজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ার শাসক প্রতি বছর $30 মিলিয়ন শুধুমাত্র বিশেষ পানি কেনার কাজে খরচ করে দেয়।